এক বাংলাদেশিকে ছেড়ে দিয়ে চেন্নাই কি তাহলে দলে নিচ্ছে আরেক বাংলাদেশিকে? ফেসবুক আর এক্সে দেওয়া পোস্টে সেরকমই ইঙ্গিতই যে মিলেছে। আইপিএলের গত আসরে চেন্নাইয়ের তুরুপের তাসে পরিণত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার কি তবে দলটি নিজেদের ডেরায় ফেরাতে যাচ্ছে সাকিব আল হাসানকে? পুরো এক মৌসুমের জন্য সাকিবকে দলে নিচ্ছে চেন্নাই সুপার কিংস, এমন আশার সূর্য উন্মোচিত হয়েছে চেন্নাইয়ের রহস্যজনক এক সোশ্যাল পোস্টে। নিলামের আগেই এমন একটি পোস্ট করল চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়া টিম। রবীন্দ্র জাদেজার সঙ্গে ছবি দিয়ে আল হাসানের আগমনী বার্তা দিয়ে রাখল আইপিএলের অন্যতম সফল এই দলটি। চেন্নাইয়ের রেগুলার অলরাউন্ডার জাদেজার সঙ্গে ছবি দিয়ে চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। সেখানে সাকিবকে চেন্নাইয়ের ডেরায় ভেরানোর ইঙ্গিত দিয়ে রেখেছে দলটি। এমনকি এই গুঞ্জনকে বেশ শক্তই বলা চলে। একে তো পুরো মৌসুমের জন্য সাকিবকে পাওয়া যাচ্ছে, দ্বিতীয়ত চেন্নাইয়ের ঘরের মাঠ, যেখানে সাকিবের মতো স্পিনার খুবই কাজে আসবে। তাই গতবারের মুস্তাফিজের মতো সাকিবকেও এবার দলে ফেরাতে পারে চেন্নাই সুপার কিংস। তাহলে কলকাতা হায়দ্রাবাদের পর সাকিবের পরবর্তী গন্তব্য হতে পারে চেন্নাই। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় বিশ্বসেরা অলরাউন্ডারকে নিজেদের ডেরায় ভিড়িয়ে দল ভারী করতে চাইবে চেন্নাই সুপার কিংস। এমনকি সুপার কিংসের অফিসিয়াল ফেসবুক পেজে যে ছবি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট ক্যাপশন, দুজন অলরাউন্ডারকেই এবার তারা দলে ভেরাতে পারে। 2019 সালের সাকিবের এই ছবি দিয়ে বিশেষ প্রচারণা চালিয়েছে সিএসকে সোশ্যাল মিডিয়া উইংস। আর নিলামের আগে আগে সাকিবকে নিয়ে এমন প্রচারণা উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। কদিন পরে নিলাম, সেখানে চূড়ান্ত 12 জন বাংলাদেশি ক্রিকেটারের লিস্টে আছে সাকিব আল হাসানের নাম, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 কোটি রুপি। ফলে এই মূল্যে সাকিবকে বিট করতে হবে। গতবার মুস্তাফিজকে দলে নিতে চেন্নাই সর্বপ্রথম ফিজের নামে বিট করেছিল। এবার হয়তো সাকিব আল হাসানের নামে বিট করতে পারে সিএসকে। তাহলে হয়তো এবারই কিংস অ্যারেনায় প্রথমবারের মতো পা পড়তে যাচ্ছে প্রায় 150 উইকেট ও 2500 টি-20 রানের একমাত্র মালিক সাকিব আল হাসানের। এমনিতেই আইপিএলে বেশ সমৃদ্ধ পরিসংখ্যান আছে সাকিব আল হাসানের। কলকাতাকে 2টি শিরোপা জেতানো সাকিব এখন পর্যন্ত আইপিএলে 71 ম্যাচ খেলেছেন, রান করেছেন 793 আর উইকেট শিকার করেছেন 63টি। 2011, 12, 14, 15, 16 ও 17 এরপর 2021 সালে খেলেছেন কলকাতার হয়ে, জিতেছেন 2টি শিরোপা। 2018 ও 19 সালে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এবার যদি চেন্নাইয়ে জায়গা হয় সাকিবের, তবে তা হবে বিশ্বসেরা অলরাউন্ডারের আইপিএলে তৃতীয় দল। এখন দেখার অপেক্ষা নিলাম থেকে সত্যি সত্যি ডাক পান কিনা সাকিব।